আজকে সকাল থেকে এত পরিমাণে রোদ দিচ্ছে, ভাবলাম এই সকালে এত রোদ্দুর, তাহলে সারাটা দিন কিভাবে কাটবে। আমরা তো ঘরের ভিতরে কাজ করি, আর বাইরে যারা কাজ করে এই গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়ে যায়। তবে এই রোদ্দুর উঠলে ওই যে কিছু কিছু কাজ করতে অনেকটা সুবিধা হয়। তবে আজকে বেশ কিছুটা দিন ধরে আমাদের এখানে ভীষণ গরম পড়ছে, আর এই গরমের জন্য সবসময় চেষ্টা করি সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে। যাই হোক, বেশ কিছুটা দিন ধরে আলমারিটা ভীষণ অগোছালো হয়ে আছে। আমি তো সবসময় গুছিয়ে রাখি, মাঝে মধ্যে ছেলে জামা কাপড় বের করতে গিয়ে ওটা একদমই এলোমেলো করে রাখে। তো জানো তো, এলোমেলো অগোছালো হয়ে থাকলে না জায়গার পরিমাণটা অনেকটা বেশি দরকার হয়। আর একটু গুছিয়ে রাখলে দেখবে অল্প জায়গার মধ্যেও অনেক জামা কাপড় রাখা যায়। ঘরের ভিতরে আমরা কত জিনিসপত্র কিনি, দেখবে এক এক করে কিন্তু সমস্ত জায়গাটাই ভর্তি হয়ে যায়। এ সমস্ত জামা কাপড়গুলো আমি রেগুলার বেসিকে ইউজ করি, সে কারণে ছেলের ছোট্ট ওয়ার্ডরোবের মধ্যে রাখা হয়। তো যাই হোক, এতগুলো জামা কাপড় সকাল সকাল এই যে ভাঁজ করতে বসে পড়েছি, আর এগুলো ভাঁজ করতেও কিন্তু আমার অনেকটাই সময় লেগে গেছে। এখন ঘড়ির কাঁটাতে বাজে 6টা, আজকে ঘুম থেকে উঠেছি পৌনে 6টা। উঠে দেখি বাইরে এত রোদ দিচ্ছে, কি আর বলবো। আমাদের বাড়িতে তো সূর্য মামাটা ডিরেক্টলি চলে আসে, সকাল থেকে এত রোদ্দুর কাজ করতেও ভীষণ কষ্ট হবে। আজকে তো ছেলের স্কুল আছে, ওকে নিয়ে যাব আসবো, এই সমস্ত কিছু করতেও আজকে আমার ভীষণ কষ্ট হবে। যাই হোক, এদিকে দেখো ওয়ার্ড্রপটা পুরোটা খালি করে নিয়েছি, নিচে ওই বইপত্রগুলো রাখি। আর এই যে এখন মোছামুছি করে জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখছি। আসলে একটু গুছিয়ে রাখলে না অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেক কিছুই রাখা যায়। তো জানো তো, আজকে দুই একটা দিন দেখি এটা অগোছালো হয়ে আছে, গোছাতেই পারছিলাম না। ওই যে গোছাতে গেলে একটুখানি সময় লাগে, আর এই কাজগুলো কিন্তু আমি বিশেষ করে রাতের বেলা করি। আমার ওই ঘরে যে আলমারিটা আছে ওটাও কিন্তু আমি রাতের বেলা বেশিরভাগ সময় ছেলেকে পড়াতে পড়াতে গুছিয়ে নিই। আসলে এই কাজগুলো না হাতে নিয়েই করতে হয়। তবে যেটুকু পেরেছি এই যে গুছিয়ে জায়গাতে রেখেছি। আমার ছেলে তো আবারও অগোছালো করে রাখবে, তবে ওই যে আমি আবার গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। যাই হোক, এদিকে আলমারিটা গুছিয়ে নিয়েছি, ছেলে আমার ঘুমাচ্ছে। তো ভাবলাম চলো ও ঘুমিয়ে থাকতে থাকতে আমার বাকি কাজকর্মগুলো সেরে নিই। আজকে সকালবেলা সেরকম টিফিন বানানোর ঝামেলা নেই, কালকে যে তালের বড়া বানিয়েছি সেটা রয়েছে। তারপরে ছেলেকে না আরেকটা কিছু বানিয়ে দেব। তবে আজকে ভাবলাম একটু হরলিক্স করে দেব, সকাল সকাল ওই যে তালের বড়া ওকে দেব না। কালকে জানো তো তালের বড়াগুলো বানিয়েছিলাম, ভীষণ নরম, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। তবে আমার ছেলে না আগে যেরকম পছন্দ করতো, আগে দেখতাম আগের বার আর কি ও বেশ ভালো খেয়েছে, এবার কিন্তু সেরকম ভালো খাচ্ছে না। আর কি বলতো, আর ভাবলাম বানাবো না, আর ওকেও সেরকম বেশি একটা দিচ্ছি না। বুঝতে পারো এখন গরম পড়ছে, আর এই গরমের মধ্যে তালের বড়া খেলে না শরীরটা বেশ খারাপ হবে। যেহেতু ও এখন স্কুলে যায়, যে কোনো কিছু খাবার দিতে গেলে না আমাকে একটু ভাবনা চিন্তা করে দিতে হয়। ও কিন্তু ওই যে কালকে রাতে কয়েকটা খেয়েছে, পরে রাতের বেলা শোবার আগে ও বলছে আবারও খাবে। তবে আমি 1 থেকে 2টো 3টে এরকম করে দিই, বেশি একটা দিই না। আসলে ছোট বাচ্চারা ওরা কিন্তু একটু খেতে চায়, কিন্তু ওই যে একটু হিসাব করে দেওয়ার চেষ্টা করি। যখন শরীরটা খারাপ হবে না তখন আমাকে একা হাতে সামলাতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে ঘরটা গুছিয়ে নিয়েছি। আর কি বলো তো বন্ধুরা, তো ভাবলাম চলো বাইরের জায়গাটা একটু ঝেড়ে নিই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, কারণ এটা আমার প্রত্যেক দিনের কাজ। কারণ রান্নাঘরটা না প্রত্যেকটা দিন আমাকে গোছাতে হয় সকালবেলা উঠে। আসলে কি বলো তো, ওই যে টিনগুলো ভালো আছে, কিন্তু বাঁশগুলো ওই যে ঘুণে ধরে গেছে। তো সে কারণে কি বলো তো, ওই যে সাদা সাদা কি জানি পড়ে, সেগুলোকে পরিষ্কার করতে হয়। আর না করলে তো ভালোই লাগে না, বুঝতেই পারো সকাল থেকে আমাদের রান্নাঘরে থাকতে হয়, এটা সেটা করতে হয়। তো বাইরে এত পরিমাণে রোদ উঠেছে, পুরো বারান্দার মধ্যে চলে এসেছে রোদ। আসলে বারান্দাটা না একটু পরে এত গরম হয়ে যায়, তোমাদের কি আর বলবো। তো যাই হোক, সে কারণে সবসময় চেষ্টা করি সকাল সকাল উঠে বাইরের কাজগুলো কিছুটা হলেও এগিয়ে রাখতে। তবে বাইরে কিন্তু হালকা হালকা বাতাস দিচ্ছে, আসলে একটু হাওয়া বাতাস দিলে না তাও কিন্তু সকালবেলা বেশ ভালো লাগে, দেখবে কেমন একটা শান্ত পরিবেশ
তার মধ্যে এরকম সুন্দর একটা হাওয়া, তখন কাজ করতেও বেশ ভালো লাগে। তো ভাবলাম চলো বারান্দাটা ভালো করে ঝেড়ে নিই। আসলে প্রচুর পরিমাণে ধুলো আসে, আর টিনগুলোর মধ্যে একদম সাদা হয়ে থাকে, তখন ভালো লাগে না। আমি বেশিরভাগ সময় ঘর ঝাড় দেওয়ার সময় বারান্দাটা একটু ঝেড়ে নিই। আসলে খোলা বারান্দা সেরকম বাসা টাসা হয় না, ওই যে মাকড়সার জাল হয় না, যেহেতু হাওয়া লাগে না, হাওয়ার সাথে সমস্ত কিছু ওই যে বাসা টাসা সব নষ্ট হয়ে যায়। তারপরে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে দেখতে বেশ ভালো লাগে। আর এখন এই যে বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। ছেলে ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলবো, তারপরে ফ্রেশ করাবো। যদিও বা ও কিন্তু ঘুম থেকে তুলতে হয় না, ও নিজে নিজেই উঠে পড়ে। উঠলে ওকে ওই যে ফ্রেশ করানো থাকে, সকালে ব্রেকফাস্ট করানো থাকে, এই সমস্ত কাজগুলো কিন্তু আমাকে একের পর এক করে যেতে হয়। তো কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলো বাইরে দিয়ে দিলাম। আর এখানে পাপোশগুলো কিন্তু বাইরে রোদ্দুরে দিলাম। একটু রোদ্দুরে দিলে কি বলতো, ঝাড়লে না প্রচুর পরিমাণে ধুলোবালি বেরিয়ে যায়। কালকে রাতে ভাত রান্না করিনি, কালকে রাতে রুটি খেয়েছিলাম, তো এক পিস রুটি রেখে দিয়েছিলাম। তো এখন এই যে রুটি, চা, তারপরে কয়েকটা তালে বড়া নিয়ে নিয়েছি। চাটা যেহেতু ওই যে চিনি ছাড়া করেছি না, খেতে একদমই ইচ্ছে করছিল না, তারপরেও রুটিটা দিয়ে ভিজিয়ে ওই যে খেয়ে নিয়েছি। আর ছেলেকেও কিন্তু সকালের ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি। আর এদিকে ছেলের জন্য ওই যে টিফিনটাও রেডি করে নিলাম। আর এই মুহূর্তে জানো তো বেশ খানিকটা সময় চলে গেছে ছেলেকে স্কুলে দিয়ে আমি বাজার করেছি, সাথে কি বলতো ওই যে টুকিটাকি আমার মাসকাবারি জিনিসপত্র নিয়ে এসেছি। সে কারণে বাড়ি আসার পর তাড়াহুড়ো করে ওই যে অন্য বাকি কাজগুলো করে এই যে স্নানটা সেরে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, বাইরে কাজগুলো করতে অনেকটাই সময় লাগে, তার মধ্যে সংসার আমাকে কিন্তু সমস্ত দিকটাই একা হাতেই সামলাতে হয়। তো বাড়ি এসে চটজলদি কাজকর্ম সেরে আমি স্নানটা করে নিলাম। এখন যাব পুজো করতে, তার আগে মাথাটা আঁচড়াতে আসলাম। প্রত্যেকটা দিন আমার এত এত পরিমাণে চুল ওঠে, তোমাদের কি আর বলবো। তো কি বলতো, আমি চুলের জন্য এক্সট্রা কোনো কেয়ার নিই না। আসলে কি বলতো, সেরকম সময়ও হয় না, আর আমার ভীষণ বিরক্তি লাগে, তবে কিছু একটা করতেই হবে। তো এদিকে স্নান করে আমি কিন্তু টক দই দিয়ে এই যে আমার গোপুসোনাকে একটু মাখিয়ে রেখেছি। আসলে কি বলতো, মাঝে মধ্যে চেষ্টা করি টক দই দিয়ে এই যে গুপুকে একটু স্নান করিয়ে দিতে, তাহলে ভীষণ পরিষ্কার হয়ে যায়, দেখতেও বেশ ভালো লাগে। যেহেতু প্রত্যেকটা দিন স্নান করানো হয়, তারপরে গা মোছানো হয়, তারপরেও আমাদের এখানে জলগুলো একদমই ভালো না, সে কারণে না একটু কালচে কালচে হয়ে থাকে। যাই হোক, এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এবার আমি পুজোটাও সেরে নিচ্ছিলাম। এদিকে মাসকাবাড়ি বাজারটা এখনও গোছানো হয়নি, আসলে ব্যাগ থেকেও নামাইনি। তো ভাবলাম পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটাও করে নেব চটজলদি, আর এদিকে কিন্তু বাজারটাও গুছিয়ে নেব। আমি সব সময় চেষ্টা করি ছেলে স্কুলে থাকতে থাকতে আমার বাকি কাজগুলো গুছিয়ে নিতে। আর জানো তো বন্ধুরা, জিনিসপত্রের প্রচুর পরিমাণে দাম, তারপরেও চেষ্টা করি অল্প কিছু দিয়ে যদি সংসারটা ওই যে চালনা করা যায়। এদিকে বাজারটা আমি মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর এদিকে জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছিলাম। স্বামীর অল্প ইনকামও সবসময় চেষ্টা করি সংসারটাকে ভালোভাবে এই যে চালিয়ে নিতে, তার জন্য একটু বুদ্ধি খাটানোর দরকার হয়। সাথে কি বলতো বন্ধুরা, কিছুটা টাকা সেভ করারও চেষ্টা করি, প্রত্যেকটা মাসে চেষ্টা করি অল্প পয়সা দিয়ে আমার সংসারটাকে কিভাবে চালিয়ে নেব। আসলে আমার আর আমার ছেলের একদিকে সংসার, আবার আমার হাজব্যান্ডের অন্যদিকে সংসার, মানে আমার বর যেহেতু ম্যাচে খাওয়া দাওয়া করে, ওখানেও মাসের শেষে অনেকগুলো টাকা দিতে হয়। তাহলে কি বলতো, আমার আর আমার বরের মিলিয়ে অনেকটা টাকা মাঝে মধ্যে খরচা হয়ে যায়। তবে কি বলতো, প্রত্যেক মাসে কিন্তু একই রকম যায় না, তারপরেও আমি কিন্তু চেষ্টা করি অল্প কিছু দিয়ে সংসারটাকে কোনো রকম চালিয়ে নেওয়া যাওয়ার। আসলে আমরা মহিলারা কিন্তু চাইলে অল্প ইনকাম দিয়েও কিন্তু ওই যে খুব সুন্দর করে মাসটা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। আসলে আমরা কি বলতো, একটু বুদ্ধি খাটিয়ে চললে না, অল্প ইনকাম দিয়েও কিন্তু খুব সুন্দর করে সংসারটা চালিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু কি বলতো, একটু বুদ্ধির দরকার হয়, বুদ্ধি না থাকলে আমরা কখনোই কিছু করতে পারি না। সব সময় হিসাব করে ওই যে জিনিসপত্র কেনাকাটা করার চেষ্টা করি। আমি মনে করি আমার আয় যেরকম, আমাকে ব্যয়ও কিন্তু সেরকম করতে হয়। আমি নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করি না, যেটুকু প্রয়োজন কিনতে হবে সেটুকুই কেনাকাটা করি।
তবে কিন্তু আমি মাসের জন্য আগে জানো তো অনেক জিনিসপত্র কিনতাম, এখন কিন্তু যেটা প্রয়োজন সেটাই কিন্তু কিনি। আর জানো তো সবসময় চেষ্টা করি ওই যে কিছুটা টাকা সেভ করে রাখতে, কারণ তোমরা অনেকে জানো আমার বাড়িটা এখনও কমপ্লিট করতে পারিনি। আমি সবসময় চেষ্টা করি আমার এই যে সংসার খরচা থেকে কিছুটা পয়সা না আলাদা করে রেখে দিতে। আমার বর কিন্তু আমাকে একটু বেশি টাকা পাঠায়, তারপরে ওখান থেকে আমি বেশ কিছুটা টাকা কিন্তু আমি জমিয়ে নিচ্ছি আর কি, যাতে আমার পরবর্তীকালে কাজ করতে অনেকটাই সুবিধা হয়। আসলে আমরা মহিলারা যদি একটু হিসাব করে চলি না, তাহলে দেখবে অনেক কিছুই করতে পারি। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘরটাও গুছিয়ে নিলাম, আর এদিকে রান্নাঘরে চলে আসলাম। এই যে ডাল করে নিয়েছি, আর এদিকে ভাজি, আর কালকে কি বলতো বেগুন দিয়ে ওই যে মাছের তেল ছিল সেটা গরম করে নিলাম, আর এক পিস মাছ ভাজিও করে নিয়েছি, সবটা একসাথে করে নিয়েছি। আসলে কি বলতো আমি অল্প অল্প রান্নাবান্না করার চেষ্টা করি, যেহেতু আমি আর আমার ছেলে সেরকম বেশি রান্নাবান্না করতে আমার ভালো লাগে না, কারণ নষ্ট করতে কারোরই ভালো লাগে না। আমি কখনো ভাত ডাল মাছ কোনো কিছুই নষ্ট করি না, বলতে পারো সবজিপাতি কখনোই নষ্ট করি না। যে জিনিসটা আগে রান্না করতে হবে সেটা আগে করি, আর সমস্ত কিছু দেখে দেখে করার চেষ্টা করি। এদিকে আমার সবজি বাজারটাও গুছিয়ে নিয়েছি, তবে আজকে সেরকম সবজিপাতি আমায় রান্না করতে হয়নি, ওই যে কালকেই রান্নাবান্না করব। যাই হোক, একা হাতে সমস্ত কিছু কাজকর্ম সারতেও আমার অনেকটাই কষ্ট হয়, তারপরেও চেষ্টা করি সমস্ত কাজগুলো টাইমের মধ্যে কমপ্লিট করে নিতে। এখন বাজে ঘড়ির কাঁটাতে 10টা, তার মধ্যে আমার রান্না বান্না ঘর গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। আর এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে আসতে। আমি জানো তো ইচ্ছে করলে টোটো দিয়ে ওই যে ছেলেকে নিয়ে আসতে যেতে পারি, কিন্তু আমি না পায়ে হেঁটে চলে যাই, যেহেতু বাড়ি থেকে ওই যে 10 থেকে 15 মিনিটের সময় লাগে, সে কারণে। তবে দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, মানে কি বলতো ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছিলাম না। যাই হোক, ছেলেকে তাড়াহুড়ো করে বাড়ি নিয়ে আসলাম, আসার পর ওকে স্নান করিয়ে দিই, কারণ প্রচণ্ড পরিমাণে ঘেমে যায়, তারপরে বাড়ি আস্তে আস্তে কি বলতো আরও ঘেমে যায়, সে কারণে স্নান করিয়ে দেওয়ার পরও ওরও ভালো লাগে। তো বার্থডেতে না ওর যে মা একটা চকলেট দিয়েছিল সেটা আমি এতদিন লুকিয়ে রেখেছি, তো ভাবলাম আজকে একটু একটু করে দিই। আর ও কিন্তু খেতে ভীষণ পছন্দ করে, আমি না সেরকম খেতে পারি না, আমার দাঁতে লাগলে না কেমন একটা লাগে। যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবারই পরিবারকে নিয়ে। টাটা।